নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। আজকে একটু দেশ ছাড়িয়ে ভিনদেশ বা বিদেশের কথা বলবো। গোটা ভিডিওটা দেখতে হবে কোন দেশের কথা বা কোন বিদেশের কথা বলছি। সুইডেন, আপাতভাবে সুইডেনকে প্রত্যেকটি মানুষ, ভ্রমণপ্রিয় মানুষ অত্যন্ত পছন্দের শহর বা পছন্দের দেশ হিসেবে গণ্য করে। খুব পরিসংখ্যান দেখে বললে প্রতি বছর অন্তত 200 থেকে 250 পর্যটক যারা এই সুইডেন ভ্রমণে যান ভারত থেকে। একটা গড় হিসাব বলছি, এটা সম্পূর্ণ ফিগারটা নয়, কিন্তু সেই সুইডেনই এখন অশান্ত। সেই সুইডেন এখন দিকে দিকে অশান্তির ছায়া। ঠিক কী ঘটনা ঘটছে সুইডেন এই স্বপ্নের দেশে বা স্বপ্নের শহরে, যেটা জানা যাচ্ছে সুইডেনকে বিশ্বের নিরাপদতম দেশের তালিকায় ধরা হতো। ছবির মতো সাজানো এই দেশের নাগরিকরা অন্তত 60টি এলাকা, এই দেশের 60টি এরিয়াতে সূর্যাস্তের পর যেতে তারা ভয় পাচ্ছেন। কেন? খুন হয়ে যাওয়ার আশঙ্কা। কি এমন ঘটলো এই দেশে যে সূর্যাস্তের পর মানুষ যেতে চাইছে না? বোমাবাজির আতঙ্কে রাতে ঘুমোতে পারছেন না অনেকেই। অন্যতম বড় শহর মালমো এখন নাকি বাগদাদের মতোই ভয়ঙ্কর। সুইডেনের একটা বড় শহর মালমো, যার ছবিটা অনেকটা বাগদাদের মতো। গত কয়েক বছরে ধর্ষণ এই এলাকায় বেরিয়েছে 2300%। গত 2 বছরে বোমাবাজি হয়েছে 450 বার। দেশে বাক স্বাধীনতাও নেই বলে অভিযোগ উঠছে দিকে দিকে। সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে মুখ খোলায় জেলেও যেতে হয়েছে 65 বছরের এক মহিলাকে। ভাবুন তো, ছবির মতো এক সুন্দর দেশ সুইডেন, সেখানে একের পর এক এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, কারুর কোনো ভ্রুক্ষেপ নেই। আরও আছে দাঙ্গা, ধর্ষণ, বোমাবাজিতে বিধ্বস্ত হয়ে রয়েছে সুইডেন। আতঙ্কের আরেক নাম এখন সুইডেন বলেই মনে করছেন অনেকে। দেশের তৃতীয় বৃহত্তম শহর মালমোয় আইনের শাসন অর্থাৎ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই বললেই অভিযোগ। অপরাধের নিরিখে স্ক্যান্ডেভিয়ান শহরটি এখন বাগদাদের মতোই ভয়ঙ্কর। অথচ সে দেশের মিডিয়া বা সরকার তারা কেউই সে কথা মানছেন না, যার প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগরে দিয়েছেন সে দেশের বাসিন্দারা। তাদের যেটা অভিযোগ যে অবৈধ অভিবাসীরা মালমো সহ সুইডেনের বহু শহরের কার্যত দখল নিয়েছেন। রোজ রোজ দাঙ্গা চলছে, গ্যাংওয়ার চলছে, লুটপাট চলছে। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে একদা সুখের ঠিকানা সুইডেন ছেড়ে পরিবার নিয়ে এখন অনেকেই ইউরোপ কিংবা আমেরিকার অন্যত্র চলে যাচ্ছেন। এবং এই বিষয়টি নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখুন, এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ইলন মাস্ক নিজের এক্স হ্যান্ডেলেও মার্কিন পর্যটকদের সুইডেনে বেড়াতে যাওয়া নিয়ে সতর্ক করেছেন। যেটা অভিযোগ, গত 3 বছরে বোমাবাজি বেড়েছে 5300%। ধৃতদের মধ্যে 54 জনের বয়স 15-এর নিচে, অর্থাৎ যারা এই বোমাবাজি করছেন, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের অধিকাংশেরই বয়স 15-এর নিচে, অর্থাৎ বলা যেতে পারে তারা নাবালক। সুইডিশ প্রধানমন্ত্রী তিনি কি বলছেন, তারও একটা বক্তব্য সামনে আসছে। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনও স্বীকার করেছেন যে দেশের পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে। রাজধানী স্টকহোমে চলতি মাসেই এক যুবকের হাত কেটে নিয়েছে দুষ্কৃতীরা। সুইডেন পুলিশ 65 এলাকাকে নো গো জোন বা না যাওয়ার পরামর্শ দিয়েছেন, যে 65টি এলাকাতে কার্যত আইনের শাসন কিচ্ছু নেই। দিকে দিকে দাঙ্গা চলছে, লুটপাট চলছে এবং লুঠতরাজের পরিবেশ হয়ে উঠেছে। একই সাথে অপরাধের শীর্ষে এই মালমো শহর, অর্থাৎ সুইডেনের সবথেকে বেশি অপরাধ কোথায় হয়? এই মালমো শহরে। পরিসংখ্যান কি বলছে? পরিসংখ্যান বলছে সুইডেনের স্টকহোম, গথেনবার্গ ও মালমো সবচেয়ে বড় 3টি শহরেই বহিরাগতদের আনাগোনা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। বৃহত্তম 3 শহরের জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষই যারা ভিন দেশ থেকে এসেছেন, অর্থাৎ তারা সুইডেনের বাসিন্দাই নন। এবং সবচেয়ে দ্রুত গতিতে জনসংখ্যা বাড়ছে মালমোতে। পাল্লা দিয়ে বেড়েছে অপরাধও। নর্ডিক টাইমস একটি সংবাদপত্র বা একটি বিশেষ রিপোর্ট সে দেশের, নর্ডিক টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী মালমোয় সব থেকে বেশি বোমাবাজি হয় প্রতিদিন। 2023 থেকে রোজ সুইডেনে গড়ে 1টি করে বোমা বিস্ফোরণ হয় বলছে সেই দেশেরই ক্রাইম প্রিভেনশন কাউন্সিল। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য অ্যালিস মাওয়া মালমোর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে গোটা সুইডেনের লজ্জা বলেও মন্তব্য করেছেন। কেন করবেন না ভাবুন তো? গোটা সুইডেন জুড়ে এইভাবে একের পর এক অরাজকতা চলছে, তারপরেও সে দেশের মন্ত্রিত্বরা বা যারা জননেতা রয়েছেন তারা পার্লামেন্টে তো এহেন কথা বলবেনই। কারণ সুইডেন ছিল একটা ছবির মতো স্বপ্নের শহর, আর সেই শহরে একের পর এক গুন্ডারাজ, একের পর এক লুঠতরাজ, বোমাবাজি চলে যাচ্ছে, তাই এই কথা বলছেন। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে গত 5 বছরে এই স্ক্যান্ডেভিয়ান দেশে
550-রও বেশি বোমা বিস্ফোরণ ঘটেছে। শুধু বোমা নয়, প্রতিদিন দেশের নানা প্রান্তে গুলি চলছে নিয়ম করে। এক বছরে 44 জনের মৃত্যু হয়েছে শুধু গুলি চলাতেই। গ্যাংওয়ার, লুটপাট, ভাঙচুর, বোমাবাজির হত্যার প্রসঙ্গও কিন্তু ইউরোপীয় পার্লামেন্টের আলোচনায় উঠে এসেছে। যেটা অভিযোগ যে এই শহরে অর্থাৎ সুইডেনে ইসলামিক চরমপন্থা বেড়েই চলেছে। গত ফেব্রুয়ারিতে সুইডিশ সরকার তারা সতর্কবার্তা জারি করেছিলেন যে ইসলামিক চরমপন্থা মতাদর্শে বিশ্বাসী জঙ্গিদের লোন উলফ ধাঁচে হামলার আশঙ্কা রয়েছে। মালমোর অবস্থা সবচেয়ে খারাপ এবং এই শহরে 187 দেশ থেকে আসা মানুষের বাস, যার মধ্যে শুধু ইরাক থেকেই এসেছেন 12,000-এরও বেশি অভিবাসী। এছাড়াও সিরিয়া, ডেনমার্ক, পোল্যান্ড, বসনিয়া, আফগানিস্তান, লেবানন ও ইরাকের অধিবাসীরাও এই শহরে থাকছেন। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, যে রিপোর্ট সামনে আসছে, যে গত 5 বছরে দ্বিগুণ হয়েছে স্কুল পড়ুয়াদের উপর হিংসার ঘটনা এবং দেশের 59টি এলাকাকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছে প্রশাসন। সুইডেনের প্রাথমিক স্কুলগুলির 3 জন শিক্ষকদের মধ্যে 2 জন নাকি সুইডিশ ভাষাতে কথাই বলতে পারেন না। আদি সুইডিশ রাজ আজ সে দেশে সংখ্যালঘু বলেও ক্ষোভ উগড়ে দিয়ে রাস্তায় মিছিল বার করছেন বাসিন্দারা। ভাবুন তো, যে সুইডেনে প্রচুর মানুষ, আমি তো আপনাদের পরিসংখ্যান দিয়েই শুরুতে বলছিলাম যে একটা আনুমানিক গড় প্রায় 200 থেকে 250 জন পর্যটক এই সুইডেন ঘুরতে যেতেন, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ভ্রমণ করতেন, বিভিন্ন ভ্রমণের জায়গায় যেতেন, কিন্তু সেই সব কিছু আজ যেন অতীত। কারণ সুইডেন এখন পরিণত হয়েছে একটা ধ্বংসাবশেষের মতো। কারণ এখানে প্রত্যেক দিন গুলি চলছে, প্রত্যেক দিনই গড়ে বোমাবাজি হচ্ছে, প্রত্যেক দিনই গ্যাংওয়ার, লুটপাট লেগেই চলেছে। ভাবুন তো, একটা ছবির মতো শহর কিভাবে দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে।